আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন তেলাওয়াত করুন। শুধু যে নবীকে বললেন, নবীকে খেতাব করে, নবীর সমস্ত উম্মতকে খেতাব করে বলছেন তেলাওয়াত করুন। হাফেজ সাহেব তেলাওয়াত করবে, মাওলানা সাহেব তেলাওয়াত করবে, ইমাম সাহেব তেলাওয়াত করবে, এমনটা না। উতলু এটা ওয়াহিদের সিগা, তুমি তেলাওয়াত করো। আল্লাহ যেন বললেন, প্রত্যেককে আলাদা আলাদা করে বললেন, উতলু তুমি তেলাওয়াত করো, তুমি তেলাওয়াত করো, তুমি তেলাওয়াত করো। এই বক্তা তুমি তেলাওয়াত করো, এই চেয়ারম্যান তুমি তেলাওয়াত করো, এই বাবা তুমি তেলাওয়াত করো, এই যুবক তুমি তেলাওয়াত করো, আব্দুল্লাহ তুমি তেলাওয়াত করো, আব্দুর রহমান তুমি তেলাওয়াত করো, ফাতেমা তুমি তেলাওয়াত করো, সুমাইয়া তুমি তেলাওয়াত করো। আল্লাহ তাআলা যেন আলাদা আলাদা করে সবাইকে আলাদা আলাদা আদেশ দিয়ে বলতেছেন তেলাওয়াত করো। কি করো? কি তেলাওয়াত করো? জবান খুলে বলেন কি? কোরআন শব্দটা সুন্দর করে বলেন, কোরআন। কফ র পেশ কুর, শুদ্ধ করে কুর আন, কোরআন তেলাওয়াত করো। আদেশটা কার? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এটাও আল্লাহর আদেশ। কোরআন পড়ো, এটাও কার আদেশ? আল্লাহ। করবনি না খালি হাফেজ সাহেব কথা শুনবো? কারা কারা তেলাওয়াত করতে রাজি? পাক্কা? ঠিক তো? আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমারও কবুল করেন। এক নম্বর আমল কোরআনুল কারীমের তেলাওয়াত করা। কোরআনুল কারীম যদি আমরা তেলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কয় রে গোলাম, কোরআন তেলাওয়াত করলে আমি তোর ঈমান বাড়ায় দেব। বলেন, কোরআন তেলাওয়াত করলে কি বাড়ে? কি বাড়ে? তাহলে ঈমান বাড়াইতে চাই না কমাইতে চাই? যার যেই পরিমাণ তেলাওয়াত তার সেই পরিমাণ ঈমান। আপনার ঈমান কতটুকুন, আপনার তেলাওয়াত যতটুকুন। আপনি এসে বলবেন আমার ঈমান ঠিক আছে, না তেলাওয়াত নাই তো ঈমান ঠিক নাই। তেলাওয়াত যতটুকুন, ঈমান ততটুকুন। কয় এটা এমন এক কোরআন, এমন এক কালাম। এই কোরআনুল কারীম তেলাওয়াত করলে আল্লাহর সাথে তার মুহাব্বত বেড়ে যায়। কার মুহাব্বত বেড়ে যায়? আল্লাহর দিলে মুহাব্বত বেড়ে যায়। যে যারে ভালোবাসে ও খাবারের দিকে তাকাইলে ওরে দেখে, ও ডাইনে তাকাইলে ওরে দেখে, বামে তাকাইলে ওরে কিরে, এটা কল্পনার জগতে চলে গেছে। ওর প্রেমিকারে ও খালি যেদিকে যায় ও যেন ওর প্রেমিকারে দেখে। পড়ার টেবিলে বসলে ও পড়া দেখে না, ও কানের ঝুমকা দেখে। ঠিক নেই? জোয়ানরা আসে, তার মানে ওরা বুঝে। বুড়ারা বুঝে না, এটা মনে করেন না। বুড়ারা যদি না বুঝতো তাহলে 4টার বাপ 5টার মায়ের লয়ে বাগত না। ঠিক নেই? ঘটনা আছে কিন্তু সবাই বুঝে, সবাই বুঝে, সবাই বুঝি। প্রেম তো ভালোবাসা তো বলেন না, সবচাইতে আমাদেরকে বেশি ভালোবাসেন কে? আল্লাহ। বান্দা যখন কোরআন তেলাওয়াত শুরু করে ওর দিলের মধ্যে আল্লাহর মুহাব্বত বেড়ে যায়। যার কারণে দেখবেন আলেম কি, একজন হক্কানি আলেমের কে যতই তাকে টর্চার করা হোক, ও জীবন দিয়ে দিতে চায়। দাড়ি কাটতে চায় না, জীবন দিতে চায়, টুপি ছাড়তে চায় না, সব দিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহর কোরআনের বিরোধিতা করতে দেয় না। ঠিক কিনা? লক্ষ্য করে দেখবেন, কোরআনের বিরোধিতা যদি কেউ করে ফেলে, কোন নাস্তিক আর মুরতাদ যদি কোন মাদ্রাসার বিরোধিতা করে ফেলে, আম মানুষ কিন্তু সেই পরিমাণ দাঁড়ায় না।
কিন্তু আলেম হাফেজ ইমাম ওলামা বৈশা থাকে না? বসে থাকে? কেন ওরা রাস্তায় নামে? আলেমের কি স্বার্থ আছে? ও আলেম রাস্তায় নেমে 300 টাকা পায় না। আজকেও মিছিল দেখলাম রাস্তার মধ্যে, হয়তো বা 300 টাকার মিছিল, অথবা 500 টাকার মিছিল, অথবা চায়ের মিছিল, ঠিক কিনা বলেন? দলের স্বার্থে করে, কিন্তু আলেম ওলামা কোরআনের মহাব্বত করে। এই জন্য লক্ষ্য করবেন, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলার মহাব্বত বেড়ে যায়। ও যখন কোরআন তেলাওয়াত করে, কোরআনুল কারীমের দিকে তাকাইলে ও যেন আল্লাহরে দেখতে পায়। মহাব্বত যদি বেড়ে যায়, কোরআনের দিকে তাকাইলে কারে দেখা যায়? জবান খুলে বলেন না, চক্ষুটা বন্ধ করা জবানটা খুলে বলেন না, কারে? আল্লাহরে দেখতে চাই, চাই। তাহলে কোরআন পড়েন, কোরআন পড়েন। কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন রে আমি তো আল্লাহরে ভালোবাসি, আমি আল্লাহরে দেখতে চাই। কোরআনকে যদি জিজ্ঞেস করেন, কোরআন আল্লাহ কই? কোরআনুল কারীম জবাব দিয়া দেয়, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। কোরআনুল কারীম জবাব দেয়, আল্লাহ আরশে আজিমে, ঠিক কিনা? যদি এরপরে আবার প্রশ্ন করা হয় আরশে আজিম কই, অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে। এরপরে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহ কই, আল্লাহ যেন জবাব দেয়, রে গোলাম, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কয় গোলাম, আমি তোর কাছে, আমি তোর কাছে, আমি তোর কাছে, এত কাছে, এত কাছে যে আমি তোর দেহের শাহরগের চাইতো কাছে। বলেন তো আল্লাহ কাছে না দূরে? তাহলে এক জবাব পাইলাম আল্লাহ দূরে, আরেক জবাব পাইলাম আল্লাহ কাছে। কিন্তু আমাদের যেই চর্মচোখ, এই চর্মচোখ দিয়ে অনেক দূরের জিনিস দেখা যায় না, এই চর্মচোখ দিয়ে অনেক কাছের জিনিসও দেখা যায় না। হাতকে যদি চোখের কাছে নিয়ে আসি দেখা যায়, অনেক কাছের জিনিস দেখা যায় না, অনেক দূরের জিনিসও দেখা যায় না। নবী আলাইহিস সালাম বলেন, উম্মত এমন ভাবে ইবাদত করবা, এমন ভাবে আমল করবা যেন তুমি আল্লাহকে দেখতেছো। কাকে? এই হাদিস থেকেও বোঝা যায়, হাদিসে জিবরিল থেকেও বোঝা যায়, আল্লাহকে দেখা যায়। আর যদি তুমি আল্লাহকে না দেখো, এমন ভাবে ইবাদত করবা যেন আল্লাহ তোমাকে দেখতেছে। কোরআন তেলাওয়াত করবা তো দিলে দিলে নিয়ত করো, আমার আল্লাহ যেন আমারে বলতেছে। পড়ো দেখি কোরআনকে কত সুন্দর করিয়া পড়িতে পারো, মধুর কালাম কে কত সুন্দর করিয়া পড়িতে পারো। আমি তোমার কালাম শুনতেছি। জবান খুলে বলেন না, আমরা তেলাওয়াত করলে শোনেন কে? আল্লাহ। আল্লাহরে শোনানোর জন্য, আল্লাহরে খুশি করবার জন্য। আমার কথা আমার অংশ, আমার কথা আমার অংশ, এই ভাইয়ের কথা এই ভাইয়ের অংশ, আল্লাহর কথা আল্লাহর অংশ, ঠিক নেই? আল্লাহর কথা আল্লাহর অংশ। এই কোরআনুল কারীমের একটা নাম হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা, আল্লাহর অংশ। আমি আর আপনি যদি কালামুল্লাহ পড়ি ফেলি
তো এই কালাম পড়লে পরে আল্লাহর সাথে কথা হয়ে যায়। কার সাথে? তাহলে 1 নম্বর আমল হলো কোরআনুল কারীমের তিলাওয়াত করা। লাভ হিসাবে 1 নম্বর বললাম ঈমান বাড়ে, 2 নম্বর বললাম মুহাব্বত বাড়ে, 3 নম্বর বললাম এই কোরআনের দিকে তাকাইলে আল্লাহরে দেখা যায়, এই কোরআনের দিকে তাকাইলে জান্নাত দেখা যায়, এই কোরআনের দিকে তাকাইলে জাহান্নাম দেখা যায়। এই কোরআন এমন এক কালাম, দুনিয়া আর জান্নাতের মাঝখানে আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার সেতু বন্ধনের নাম হইল কোরআন। ঠিক কি না? এটা সেতু, এটা ব্রিজ। একবারে ওই পারে আখিরাত, এই পারে দুনিয়া, মাঝখানে কোরআন। দলিল হিসেবে কোরআনুল কারীমের ওই আয়াত ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রশি মজবুত করে ধরো। কার রশি? জবান খুলে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রশি শব্দ ব্যক্ত করতে যায় এই আয়াতের মধ্যে বললেন হাবলিল্লাহ। হাবলুন শব্দ উল্লেখ করেছেন। হাবলুন শব্দের অর্থ হলো একটি রশি। কয়টি রশি? আল্লাহ তাআলা হাবাইল বলেন নাই, হুবুল বলেন নাই, জমা ব্যবহার করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এক বচন ব্যবহার করছেন, হাবলুন, একটি রশি। এই হাবলিল্লাহ, হাবলুন শব্দের ব্যাখ্যা করতে যা মুফাসসিরিন ইকরাম অনেকগুলি তাফসীর করেছেন, তন্মধ্য থেকে 2টা। নম্বর 1, হাবলুনের 1 নম্বর ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাবলুনের 2 নম্বর ব্যাখ্যা হলো আল কোরআনু কিতাবুল্লাহ। আল্লাহু আকবার। এটা হলো এমন এক রশি, সূরাতুল বাকারার ওই আয়াত কুল ইহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ যেন বলতেছেন ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি আমার হেদায়েতকে অনুসরণ করবে, এই কোরআনকে অনুসরণ করবে, এই কালিমাকে, কালিমার রশি গলায় ঢুকাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদায়া, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই।